الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في علانكم وسركم وكونوا عباد الله الصادقين نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المؤمنين ومن عباده المخلصين المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে তিনি আমাদেরকে বহু নেয়ামত দিয়েছেন আর এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার নানা পথও বাতলে দিয়েছেন এবং সেটি হচ্ছে শরিয়াতুল্লাহ ফিল আরদ, আল্লাহর এই জমিনে যে বিধান অনুসরণ করে চললে আমরা আল্লাহ সন্তুষ্টি পাব, দুনিয়াতে একটা সুশৃঙ্খল সুন্দর শান্তিপূর্ণ সমাজ আমরা তৈরি করতে পারবো, আর এর পাশাপাশি আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাব, সেটি হচ্ছে আল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে স্পষ্ট করে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে দিন হলো ইসলাম। দিন অর্থাৎ তার জীবন যেভাবে চলবে, জীবনের একমাত্র বিধান, জীবনের একমাত্র ব্যবস্থা এবং ব্যবস্থাপনা, সেটি হলো ইসলাম। এবং তিনি এটাকে এতটাই অদ্বিতীয় হিসাবে ঘোষণা করেছেন যে আর কেউ যদি ইসলাম ব্যতিরেকে অন্য কোনো পথ এবং মতের দিকে ধাবিত হয় সেটি তার কাছ থেকে কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু তালাশ করে, অনুসন্ধান করে, অর্থাৎ গ্রহণ করে, তাহলে সেটি তার কাছ থেকে কোশ্চেন কালেও গ্রহণযোগ্য হবে না। দিন মেনে চলা এবং সে অনুযায়ী জীবন যাপন করা, জীবন গঠন করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। মানুষের যে 5টা এসেনশিয়ালস আছে, সবচেয়ে জরুরি, অতীব জরুরি যে বিষয়গুলো, তার মধ্যে 1 নম্বর হলো হেফজুদ্দিন, দিনের হেফাজত করা। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আমরা আজকে মুসলিমদের যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে দেখছি, এর সবচেয়ে বড় কারণ হলো দিন থেকে সরে যাওয়া, দিনী জ্ঞান থেকে সরে যাওয়া। আজকের সমাজ ব্যবস্থা কিংবা বিশ্ব ব্যবস্থা আমাদেরকে মূলত দুনিয়াদারির দিকে ঠেলে দিয়েছে। ফলে আমাদের ন্যারেটিভ পাল্টে গেছে, আকীদা বিশ্বাস পাল্টে গেছে। আমরা
দুনিয়ার বিভিন্ন বিষয়কে দ্বীনের চাইতে বেশি প্রাধান্য দিচ্ছি, সেটি আমাদের কথা, আমাদের রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, আমাদের ব্যবসা বাণিজ্য প্রশাসন এবং আমাদের দৈনন্দিন জীবন থেকে স্পষ্ট। এখন মনে হয় সময় এসেছে আমাদের জন্যে, সময় সবসময়ই ছিল, নির্ধারিত ছিল যে ইসলামকে মেনে চলতে হবে। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা অসতর্ক ছিলাম, অচেতন ছিলাম, ফলে সারা বিশ্বের এই পরিস্থিতি পর্যালোচনা করে আমার মনে হয় আমাদের জন্য খুবই ক্রুশিয়াল টাইম যে ইসলামের দিকে ফিরে আসা, ইসলামী জ্ঞান অর্জন করা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে মানুষ এখন ইসলামী জ্ঞানের দিকে ধাবিত হচ্ছে, সচেতন হচ্ছে। আমাদের বহু দুআত কাজ করছেন, আমাদের বোনেরাও এই কাজে অংশগ্রহণ করছেন। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এই সমাজকে আলোকিত করার জন্যে, মানুষ যাতে ভুল মতবাদ থেকে তারা যেন নিজেদেরকে রক্ষা করে তারা যেন সত্য সুন্দর ইসলামের পথে আসতে পারে, সেই আয়োজনে সেই প্রচেষ্টায় তারা সামিল হয়েছেন। আলহামদুলিল্লাহ আজকের বিশ্বে এখনও আমরা দেখতে পাচ্ছি যেই জায়গায় দেখেন পতন এবং অধপতন কিংবা বিপর্যয়, সেখানেই আসলে মূলত মুসলিমদের বিপর্যয় হয়েছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে। আমাদের মধ্যে যে বিভেদ, যে হানাহানি, যে কাটাকাটি চলছে, যেটি আমাদের সবাইকে বেদনাহত করে, সেটিরও মূল কারণ হচ্ছে মানুষ জ্ঞানমুখী না হওয়ার কারণে। প্রত্যেকের কাছে আলাদা আলাদা চিন্তা ভাবনা মতবাদ ন্যারেটিভ তৈরি হয়, কারণ প্রত্যেকে একই জ্ঞান অথবা জ্ঞানের একই উৎস থেকে তারা আসলে ইমপ্রেশন নেয় না, তারা জ্ঞান নেয় না, তারা তাদের আদর্শ গ্রহণ করে না। ফলে মুসলিমদের মধ্যে এই বিভেদটা তৈরি হয়েছে। ইসলাম দ্বীনের হেফাজতের জন্যে প্রধানতম ইমানের পরে যে কাজগুলো আমাদের উপর ধার্য করে দিয়েছে, আরোপ করে দিয়েছে, তার মধ্যে হলো ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা। সালাতের ব্যাপারে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের আজকের সমাজে ব্যাপক অসতর্কতা, গাফলতি। তরুণদের মধ্যে বিশেষ করে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত কিংবা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কলেজ ইউনিভার্সিটি কিংবা স্কুলে যারা যাচ্ছে, সেখানে সালাতের গুরুত্ব নেই। ফলে আমাদের মুসলিম ফ্যামিলিগুলো এটা ফেস করছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি, সেটিও দেখা যায় উপেক্ষিত হচ্ছে। এর পাশাপাশি জাকাতের হিসাব প্রত্যেকে সঠিকভাবে করে জাকাত দেওয়ার বিধান ছিল, কিন্তু আমরা সেটা দিচ্ছি কি না, এই বিষয়টা আজকে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। রমাদান মাসের সিয়াম পালন করা, সেক্ষেত্রেও প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়ছে, কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে দ্বীনের বিরোধিতা করার একটা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের ছোট সময়ে ছোট্ট একটা হোটেল, যেগুলোকে অনেক সময় মানুষ ইটালিয়ান হোটেল বলে, ইটের তৈরি রাস্তার পাশের হোটেল, সেগুলোতেও পর্দা টাঙানো হতো। কিন্তু আজকে আমরা দেখি রমাদান মাসে সব শহরগুলোতে ওপেন হোটেলগুলো খোলা আছে, এবং আমার আপনার চোখে লাগছে, কিন্তু আমরা প্রতিবাদ করছি না, আমরা এর বিরুদ্ধে কথাও বলছি না। স্টাবলিশ হয়ে যাচ্ছে দ্বীনের প্রবল বিরোধিতা। এবং এটা মনে রাখবেন, এগুলো মুসলিম সমাজের অধপতনের পূর্ববর্তী মুহূর্তের লক্ষণ। যদি এই অধপতনগুলো এখনই রোধ না করা যায়, তাহলে আমাদের জন্য হয়তো আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে পারে। আমাদের জন্য আরেকটা চমৎকার বিধান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটি হলো হজের বিধান। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, এই হজের বিধানের কারণে আজকের হয়তো আমাদের সম্মেলনের এই আয়োজন। হাজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে আমরা এখানে একসাথ হয়েছি। হজ আমাদের সেতু বন্ধন হিসাবে এখানে কাজ করেছে। আমরা অধিকাংশই এখানে যারা উপস্থিত হয়েছি, তারা আরাফাতে একসাথে ছিলাম এবং মক্কায় ছিলাম, মদিনায় ছিলাম। হজের অ্যাপ্লিকেশনটা, এটা যে কতটা সুদূর প্রসারী, আজকের এই আয়োজন দেখলেই বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হজকে ফরজ করে দিয়েছেন। ইসলামের 5টা রোকনের মধ্যে একটা হলো হজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের উপর হজ করা ফরজ যারা সামর্থ্যবান তাদের উপরে, ওয়ালিল্লাহি আল্লাহর জন্যে। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হজটা হবে
আল্লাহর জন্য, সকল ইবাদতই মূলত আল্লাহর জন্যে। সেই কথাটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ মহান রাব্বুল আলামিন আল্লাহর জন্যে, আল্লাহর নিমিত্তে, আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এবং সম্পাদিত। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। আসলে ইবাদতের যে মূল প্রেরণা এবং ইবাদতের মূল যে ডেফিনেশন, সেটি আমাদের পূর্ববর্তী সকল ইমাম বলে গিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। কোরআন সুন্নাহকে তাদের কাউলের আলোকেই বুঝতে হবে। ইমাম ইবনে তাইমিয়াহ তিনি বলেছেন, ইবাদত হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনাহ। আমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত কথা এবং কাজ, সেগুলোর মধ্য থেকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন, সেটাই হচ্ছে ইবাদত। অতএব এই ইবাদতের মধ্যে প্রধান ইবাদতগুলো যেমন সর্বাগ্রে এটা অন্তর্ভুক্ত হয়ে যায়, তার পাশাপাশি আমাদের জীবনের সকল কর্মকাণ্ড এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। যদি প্রত্যেকটা কাজ করার আগে আমরা চিন্তা করি, এই কাজটি কি আল্লাহ পছন্দ করেন, এই কাজটি কি আল্লাহ ভালোবাসেন, যদি সেটাই হয়, তাহলে আসলে মুসলিম উম্মার সৎপথে থাকাটা খুব সহজ হয়ে যায়। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় অনুগ্রহ যে তিনি আমাদের সকল কাজকে ইবাদত হিসাবে শুমার করার স্কোপ এবং সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই সুযোগটা নিতে পারি না। আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে, সবসময় আল্লাহদ্রোহী একটা ভাব, এবং সেটা আমাদের সমাজ, আধুনিক বিশ্ব সেটা আমাদের সামনে আরও উন্মোচিত করে দিয়েছে। প্রতিটা পদে পদে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার স্কোপ তৈরি হয়েছে। আমাদের ব্যক্তিগত ইবাদত থেকে আরম্ভ করে চাল চলন, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, আমাদের ইন্টারাকশান, একের সাথে অন্যের যে আড্ডা, হ্যাঁ, সব জায়গায় দেখেন পাপের কিন্তু বিশাল একটা সমাহার। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য সুযোগ ছিল সব কাজকে ইবাদতে পরিণত করা, আর চ্যালেঞ্জটা হচ্ছে এই সুযোগটা হারিয়ে পাপে লিপ্ত হওয়া। আমাদের বাস্তব জীবনটাকে যদি একটু মেলে ধরেন, দেখবেন যে আসলে অধিকাংশ ক্ষেত্রে সুযোগটা আমরা হারাচ্ছি। তা আপনাদের প্রতি প্রথম নাসিহা হচ্ছে, আসুন আমরা আসলে ইবাদতের এই স্কোপটা গ্রহণ করি, জীবনটাকে সুন্দর করে সাজাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনও কোনো পাপ করতে আমাদেরকে পারমিশন দেননি, অন্যায় করতে পারমিশন দেননি, আল্লাহর হক নষ্ট করার পারমিশন দেননি, বান্দার হক নষ্ট করার পারমিশন দেননি। তাহলে যদি সত্যিকার ইবাদত করার মধ্য দিয়ে আমরা এমনভাবে আমাদের জীবনধারা বিকশিত করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, যেখানে আমরা আল্লাহর হকও রক্ষা করছি, বান্দার হকও রক্ষা করছি, তাহলে সেই সমাজটা কি সুন্দর না হয়ে পারে? তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা সম্প্রীতি তৈরি না হয়ে পারে? তাহলে সেই সমাজের মধ্যে বিভেদ কি করে আসতে পারে, হানাহানি ঘৃণা কি করে আসতে পারে? আমার মনে হয় সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। আর যে হজ উপলক্ষে আমরা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, একটা সুন্দর ইবাদতকে কেন্দ্র করে আল হারামাইনের দেশে, সেটা নিয়েও আমাদের একটু পর্যালোচনা করা উচিত। আমরা দেখেছি হজের শুরু থেকে আমাদের যে প্রস্তুতি, সেখানে আমরা অনেক কিছু শিখেছি। আমরা শিখেছিলাম কেন আমরা হজ করব, হজের মধ্য দিয়ে আমাদের কী অর্জন। আমরা দেখেছি যে সেখানে তাওহীদ ছিল হজের মূল শিআর, হজের মূল ঘোষণা, হজের মূল স্লোগান, এবং যেটাকে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ নামেও অভিহিত করেছেন, আবার এটার নাম দিয়েছেন তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবেই তালবিয়া পড়তে পড়তে সেটা আমাদের দেহমন সত্তার মধ্যে অনুরণিত হতে থাকতো, এবং আমরা আসলে তাওহীদের গুণগান করার মধ্য দিয়ে মনে হতো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে এসেছি। সেটা আরও বেশি প্রতিভাত হতো যখন আমরা বাইতুল্লাহকে সামনে পেলাম, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত পড়ার সুযোগ আমরা লাভ করলাম। আলহামদুলিল্লাহ। আমি দেখেছি অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি আনন্দে, কিংবা আল্লাহর কাছে অনুতাপের হৃদয়ে হাজির হয়ে। তখন মনে হতে লাগলো
জীবনে কি করলাম, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অনুগ্রহ করলেন আমাদের উপর, এত ফজল ও করম করলেন, আমরা তার কতটুকু ইবাদত পালন করেছি, আমরা তার কতটুকু আনুগত্য পোষণ করেছি, আমরা তার নির্দেশ কতটুকু মেনে চলেছি এবং মেনে চলছি। সে অনুভূতিতে অনেকেই আমরা দেখেছি তারা নতুন করে আবারও তওবা করলেন, ইস্তেগফার করলেন। প্রায় 30 থেকে 40 দিন আমরা মক্কা মদিনায় কাটালাম তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে। এটা হজের থেকে বিশাল বড় পাওনা। তাওহীদকে নতুন করে শেখা, নতুন করে এস্টাবলিশ করা, নতুন করে শপথ করা যে জীবনের কোথাও তাওহীদ বিরোধী অবস্থানে যাব না। এর পাশাপাশি আমরা শিখেছিলাম সুন্নাহভিত্তিক জীবন কি করে পরিচালনা করতে হয়। কারণ হজ এবং ওমরার প্রত্যেকটা কাজই হচ্ছে সুন্নাহভিত্তিক। এখানে নিজের মন গড়া কাজের কোনো সুযোগ নেই। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কদমে, তাওয়াফ বলি, সাঈ বলি, মিনায় অবস্থান, মুজদালিফা কিংবা আরাফা, অথবা আবার মক্কায় ফিরে আসা, তাওয়াফুল ইফাদা, তাওয়াফে বিদা, যে কোনো কাজের ক্ষেত্রেই আপনাকে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আদায় করেছেন, কি তিনি বলেছেন, কি তিনি করেছেন, কি দোয়া তিনি পড়েছেন। সুবহানাল্লাহ, এটা একটা চমৎকার ট্রেনিং ছিল আমাদের জন্যে। আমরা ভুলতেই বসেছিলাম যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা ভুলে গিয়েছিলাম যে প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ সেটাকে আপহোল্ড করা, সেটাকে এস্টাবলিশ করা। হজ এসে আমাদেরকে আবারও নতুন করে শেখালো, না, প্রত্যেকটা জায়গায় আমরা সুন্নাহকেই ফলো করতে হবে। শুধু হজ নয়, ওমরা নয়, আমাদের সালাতের মধ্যে, আমাদের সিয়ামের মধ্যে, আমাদের কোরবানির মধ্যে, বরং আমাদের ব্যবসা বাণিজ্য, প্রশাসন এবং আমাদের সার্বিক সব কাজের মধ্যে। হজ আমাদেরকে আরও স্মরণ করিয়ে দিয়েছে আখিরাতের কথা, যেদিন সকল মানুষ হাশরের ময়দানে উত্থিত হবে। আমরা দেখেছি সেই মিনার ময়দান, আরাফার ময়দান এবং মুজদালিফায় মানুষ একসাথ হয়ে কিভাবে সকলেই আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চিন্তা করছেন, আল্লাহর নৈকট্য প্রাপ্তির প্রধান আকাঙ্ক্ষাই প্রত্যেকে পোষণ করছেন, এবং এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছেন। আমাদের কাছে হাশরের দৃশ্যটা ফুটে ওঠে, যেদিন সারা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে তারা একসাথে এক মাঠে উপস্থিত হবে, এবং সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। হজে আমাদের কোনো বিচার ছিল না, কোনো বিচারের ব্যবস্থাও করা হয়নি, কিন্তু হাশরে মনে রাখবেন আমাদের বিচারের ব্যবস্থা থাকবে। সেদিন প্রত্যেক মানুষ নিজের নাফসাকে নিয়েই চিন্তা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন প্রত্যেকের সঠিক বিচার করবেন, প্রত্যেকটা আমল তিনি উপস্থাপিত করবেন, যেমনটি তিনি সূরাতুজ জালজালের মধ্যে উল্লেখ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যিনি কোনো ভালো কাজ করবেন, অনুপরিমাণ ভালো কাজ করলেও তিনি সেটা দেখতে পাবেন, আর অনুপরিমাণ মন্দ কাজ করলেও দেখতে পাবেন। আমাদের অবস্থা দেখে মনে হয়, আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হচ্ছে শুধু ভালো কাজগুলোরই বিচার করা, মন্দ কাজগুলো তিনি ওভারলুক করবেন। তা না হলে এত মন্দ হচ্ছে কেন, এত দুর্নীতি হচ্ছে কেন, এত অন্যায় হচ্ছে কেন? মানুষের মধ্যে চুরি চামারি, ছিনতাই, রাহাজানি থেকে আরম্ভ করে নানা রকম দুর্নীতি ছেয়ে গেছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কর্মযজ্ঞের কারণে। আসুন আমরা একটু আত্মসমালোচনা করি। যেহেতু হজ আমাদেরকে একসাথ করেছে, আমরা আমাদের হজের শিক্ষাগুলোকেই সামনে নিয়ে আসি। আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসি। যেভাবে হজে আমরা সারাক্ষণ আল্লাহমুখী ছিলাম, ইহরাম অবস্থায় তালবিয়া পাঠ করেছি এবং তার পাশাপাশি আল্লাহর আদকারের মধ্যে নিজেদেরকে মগ্ন রেখেছি। সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা কোরআন তেলাওয়াত থেকে শুরু করে ভালো ভালো কাজে নিজেদেরকে মগ্ন রেখেছিলাম। এবং আমি আরও দেখেছি হজের মধ্যে অনেকেই
মক্কা মদিনায় প্রায় সকলেই ধনী সচ্ছল, অথচ এর মধ্যে একে অপরকে পানি খাওয়ানোর জন্য কি আকুতি তাদের, খেজুর খাওয়ানো, অথবা হয়তো দেখতাম যে কেউ একজন 10টা ফুড কিনে 10 জন মুসলিমকে হাজিকে খাওয়ালেন, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইতআমুত তাআমের কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আত'আমুত তাআম, তোমরা খাদ্য খাওয়াও। তাহলে যেখানে আমাদের দেশের মানুষ এত দুস্থ, এত অভাবী, তাহলে তাদের পাশেও দাঁড়াতে হবে আমাদেরকে। বন্যা হয়ে গেল কিছুদিন আগে বাংলাদেশে, প্রথমে ফেনী, কুমিল্লা ওই সাইডে এবং পরে কুড়িগ্রাম, নেত্রকোনা ইত্যাদি বিভিন্ন জায়গায়। আমরা যারা ঢাকাতে বসে আছি তারা হয়তো খবর দেখি, আমাদেরকে এগুলো নাড়া দেয় না। প্রিয় ভাইয়েরা, আমার কাছে মনে হয় আমাদের সুস্থির হয়ে বসে থাকার সুযোগ নেই, আমাদেরকে কাজ করতে হবে, এবং বলার ক্ষেত্রে হোক আর করার ক্ষেত্রে হোক, হয় ভালো কাজ করবেন না কিছু করবেন না। এমনটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সেই জন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে। এভাবে আরও কয়েকটা নির্দেশ তিনি দিয়েছেন। সুতরাং জীবনকে যদি গঠন করতে হয়, সুন্দর জীবনের অধিকারী যদি হতে হয়, পবিত্র জীবন যদি আমরা যাপন করতে চাই, পবিত্র সমাজ, পবিত্র মানুষ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই সকল ইবাদতগুলোকে কাজে লাগাতে হবে। এগুলো রিচুয়াল না, শুধু রিচুয়াল না, অন্য অন্য ধর্মের মতো কিছু আচার অনুষ্ঠান নয়। ইসলাম আত্মগঠন থেকে আরম্ভ করে সমাজ গঠন, রাষ্ট্র গঠন এবং বিশ্ব গঠনের জন্যই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের সুন্দর ইবাদতের প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন। মুসলিমদের মধ্যে যারা ইবাদত সঠিকভাবে পালন করে না, সালাত ঠিক মতো যারা পড়ে না, যারা সিয়াম ঠিক মতো রাখে না, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ এখনও আদায় করেনি, কিংবা জাকাত পাই পয়সা হিসাব করে যারা দেয় না, তাদের হাতে, তাদের কাছে তারা নিজেরা, তাদের সমাজ, তাদের পরিবার, তাদের রাষ্ট্র নিরাপদ নয়। মনে রাখবেন, সারা বিশ্ব এবং বিশ্ব ব্যবস্থা নিরাপদ তাদের কাছে যারা আল্লাহর সঠিক বান্দা, যারা আল্লাহর সঠিকভাবে বন্দেগী করে, যারা আল্লাহর ইবাদত সঠিকভাবে করে। অতএব আসুন, আজকের এই সম্মেলনের মূল কথা হোক আমরা যেন আল্লাহর ভালো বান্দা হতে পারি, আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, এবং আমরা যেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন, পরিবার, সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা সব কিছু আমরা গড়ে তুলতে পারি। আমরা আল্লাহর কাছে সে দোয়া করি, তিনি যেন আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দেন, তিনি যেন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, তিনি যেন আমাদেরকে আরও বেশি ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। আমরা যেন এই সারা বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য কাজ করতে পারি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান পোষণ করবে। আল্লাহ যেন আমাদেরকে সেই খায়র উম্মাহ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে এই দোয়া করে আমাদের কথা এখানে সংক্ষিপ্ত করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, আইয়ুহাল মুসলিমুন, কুনু ইবাদাল্লাহি সাদিকিন ওয়াত্তাকুল্লাহা ফি কুল্লি শা'নিন মিন শুউনিকুম ওয়া ফি কুল্লি আমরিন মিন উমুরিকুম। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন সেটি যদি আমরা বাস্তবায়ন করতে চাই আমাদেরকে জ্ঞানমুখী হতে হবে।
এলেমমুখী হতে হবে। এই জায়গাটা আমাদের একটা চরম বিপর্যয় হয়ে গেছে। সেটি হলো আমাদের মেইন স্ট্রিমের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু ইসলামটা উপেক্ষিত হয়ে গেছে পুরোপুরি। ফলে ইসলাম শেখার জায়গাগুলো হয়ে গেছে দুর্বল। মাদ্রাসা যেটা অনেকটা উপেক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান, সেটা দিয়ে কিন্তু উম্মার মানসম্পন্ন যে শিক্ষা প্রয়োজন সেটা মিটছে না। হয়তো আমাদেরকে বেশ কয়েকটা কাজ করতে হবে। এক, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে মানসম্পন্ন করা, মেইন স্ট্রিমের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে অন্তর্ভুক্ত করা, এবং পাশাপাশি মনে রাখবেন বিশ্ব ব্যবস্থা কিন্তু আমাদের জন্য কোনো কিছুই সহজে করতে দেবে না, সেটা দেশের ভেতরে হোক আর বাইরে হোক। ফলে আমাদেরকে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। ইনফর্মাল এডুকেশন বলে যেটাকে আমরা জানি, আমাদের পারিবারিক শিক্ষা। আজকে এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকে ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেন, প্র্যাকটিস করেন। এর পাশাপাশি পারিবারিক শিক্ষাটা খুব জরুরি। পরিবার থেকে যেন আমাদের সন্তানেরা শুরু থেকে কোরআন শেখে এবং কিছু হাদিস শেখে। আমি কোরআনের সাথে হাদিসকে একসাথে উল্লেখ করতে চাই জন্যে যে আজকে ভয়াবহ একটা ফিতনা তৈরি হয়েছে, হাদিস অস্বীকার করার ফিতনা। খামাখা কিছুই বোঝে না, ইসলামও ভালো করে শেখেনি, কিন্তু সে বলে যে সে হাদিস মানে না। ফলে আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিস দুটো শেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যেমন মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও মানতে হবে। এটা আমাদেরকে শেখাতে হবে পারিবারিক বলয়। এবং শিশুর হাতে খড়ি যেন হয় কোরআন দিয়ে, অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম সে প্রথম শিখবে, অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এগুলো দিয়ে শেখাবেন। আর আমি বলবো আপনাদেরকে যে শিক্ষাগুলো আমাদেরকে অশ্লীল জীবনের দিকে নিয়ে যায় সেগুলো পরিহার করবেন। ললিত কলা, ফলিত কলা, এই সমস্ত যত অদ্ভুত সব শিক্ষা আছে অথবা আগডুম বাগডুম আছে, এগুলো আমাদেরকে কিন্তু পরিহার করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমাদের বোনরা আমাদের সন্তানদের প্রথম শিক্ষিকা, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে হবে। আজকের আধুনিকা মেয়েরা নিজেকে নিয়ে বেশি ব্যস্ত, নিজের সাজগোজ, স্বামী ব্যতিরেকে অন্যদের মনোরঞ্জন, তাদের কাছে সৌন্দর্য প্রকাশ যেটা ইসলামে অত্যন্ত গর্হিত, এগুলোতে তারা ব্যস্ত। অনেক মুসলিম ফ্যামিলিতেও আমরা দেখছি মানে ইসলামের যে নির্দেশনাগুলো সেগুলো আমরা মিস করছি। আমি সে আলোচনা যাব না, সংক্ষেপ করব। ইনফর্মাল এডুকেশনের মধ্যে আছে আমাদের পারিবারিক শিক্ষার বাইরে মসজিদ ভিত্তিক শিক্ষা, মক্তব ভিত্তিক শিক্ষা, অ্যাডাল্ট এডুকেশন যেটা বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে হয়, আফটার স্কুল প্রোগ্রাম, ইভিনিং মাদ্রাসা, এরকম বিভিন্ন নামে, অথবা উইকেন্ড ইসলামিক মাদ্রাসা, ফ্রাইডে ইসলামিক মাদ্রাসা, বিভিন্ন প্রোগ্রাম আছে। আমি আশা করব যে আপনাদের যেখানে সম্ভব এই ইনফর্মাল এডুকেশনটার উপর গুরুত্ব দেন এবং এগুলোকে মডেল এডুকেশন হিসাবে গড়ে তোলেন। যদিও এটা ইনফর্মাল এবং সকালের রেগুলার এডুকেশনের বাইরে, কিন্তু এটা লাগবে। পাশাপাশি আমরাও কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি, আপনারা সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন। এর মধ্যে একটা অন্যতম হল তাইব একাডেমি। আমি আশা করছি আপনারা, এখানে আমাদের একটা স্টলও আছে, এখানে অনেকগুলো কোর্স আমরা অফার করছি। ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, তালিমুল কোরআন লেভেল 1, লেভেল 2, ইসলামের আলোকে পারিবারিক জীবন, একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য, এরকম আরও অনেকগুলো কোর্স। এগুলো আপনারা করবেন। অনেকগুলো ফ্রি কোর্স আছে, অন্যগুলো পেইড কিন্তু খুবই সামান্য ফিতে সেগুলো দেওয়া আছে। আমাদের পাশাপাশি আরও প্রতিষ্ঠানের মধ্যে আছে ইমাম বুখারী ট্রাস্ট, যার আন্ডারে আমরা অনেকগুলো শিক্ষার প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, টিচার্স ট্রেনিং, ইমাম ট্রেনিং প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি। আমাদের স্টলে সেটা আছে, আপনারা দেখবেন। এর বাইরেও আমাদের মতো আরও অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে। আমরা আশা করছি যে অনেকগুলো প্রতিষ্ঠান মিলেও আমরা মাঝে মাঝে অনুষ্ঠান করব, যাতে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য আমরা এডুকেশনের কিছু মডেল দেখাতে পারি। আমাদের রেগুলার যে স্কুলিং বা ইসলামিক এডুকেশন, দারুল হাদিস আরবিক মাদ্রাসা, সেখানেও আমাদের প্ল্যান হচ্ছে আসলে আমাদের উম্মার জন্য, দেশের জন্য একটা ইসলামিক এডুকেশন মডেল তৈরি করা। স্কুল তো অনেকেই করে, মাদ্রাসা অনেকে করে, প্রতিদিন হচ্ছে, বাট সত্যিকার অর্থে মানসম্পন্ন শিক্ষার মডেল আমাদের খুব প্রয়োজন, যেটা দেখে আমরা সকলেই হয়তো অনুপ্রাণিত হব এবং আমরা আমাদের সন্তানদেরকে সেই ধাঁচে গড়ে তুলব। তো আসুন
আমাদের সালাত আমাদেরকে যে শিক্ষাগুলো দেয় বা ইবাদত থেকে যে শিক্ষাগুলো পাই সেগুলোকেও যেন স্থায়ী করি, সেগুলোকেও শিক্ষার সোর্স হিসাবে যেন আমরা গ্রহণ করি। আমরা রিচুয়ালগুলোকে মাদ্রাসা হিসাবে কখনো কল্পনা করি না, কিন্তু আমাদের শিক্ষকরা, আমাদের শায়েখরা, দেশে বিদেশের বড় স্কলাররা তারা এগুলোকে এক একটা প্রতিষ্ঠান হিসাবেই কিন্তু কনসিডার করেন। যেমন সালাতকে তারা বলেন মাদ্রাসাতুস সালাহ, সালাতকে একটা মাদ্রাসা হিসাবে তারা উল্লেখ করেন। মাদ্রাসাতুজ জাকাত, জাকাতও একটা মাদ্রাসা, কারণ এটা শুধু কিছু টাকা সাদাকা করা নয়, এর মধ্যে অনেক এডুকেশন আছে, অনেক ন্যারেটিভ আছে, অনেক আদর্শ কাওয়ায়েদ আছে, নীতিমালা আছে। ঠিক তেমনিভাবে সিয়াম, হজ, উমরা, কোরবানি, এ সবগুলো ইবাদত আমাদের জন্য আসলে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান। এগুলোর যে শিক্ষাগুলো সেটাও যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই যে ইনফর্মাল শিক্ষার যতগুলো পদ্ধতি আমরা বললাম সেগুলো আশা করি যে বর্তমান আধুনিক শিক্ষার মধ্যে যে ঘাটতিটা আছে, যেখানে আমাদের সন্তানরা অধিকাংশই পড়াশোনা করছে, সেই ঘাটতিটা পুষিয়ে দিতে পারবে, পুষে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন আসলে আন্তরিকভাবে তার দ্বীনের জন্য কাজ করতে পারি, আমরা যেন মন থেকে দ্বীন ইসলামকে অ্যাকসেপ্ট করে নেই, আমরা যেন দ্বীনি জীবন ব্যবস্থাকে গ্রহণ করি এবং এত এত ইবাদত পরিপালনের মধ্য দিয়ে দ্বীনের যে মহান শিক্ষা, আকীদার যে মহান বাণী, সেগুলো যেন আমরা মনে গেঁথে নেই এবং আমরা আল্লাহ এবং তার রাসূলকে সার্বক্ষণিকভাবে তাদেরকে আমাদের আনুগত্যের দুটো মহান সোর্স হিসাবে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যাবতীয় সমস্যাগুলোকে দূর করে দিন। আমাদের যত জাগতিক প্রবলেম আছে, বালা মুসিবত আছে, রোগ ব্যাধি আছে, আল্লাহ যেন সেটাকে দূর করে দেন।